ভগবানকে ডাকছি মন থেকে, উনি আমাকে সাহায্য করে নাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে কি আপু মুসলিম হয়েছে? তো এই নিয়ে একটু আলোচনা করব আপনারা সঙ্গে তখন। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। তো আপনার একটা সামাজিক যোগাযোগতে আপনি ভাইরাল হয়েছিলেন, এটা কি আপনি জানেন? হ্যাঁ, আমি ভাইরাল হয়েছি একটা ভাইয়ার মাধ্যমে। হ্যাঁ, ভিডিওটা আমি দেখছি অনেক। আপনি তো হিন্দু শিওর ছিলেন? হ্যাঁ, আমি হিন্দু শিওর। হিন্দু। আচ্ছা, আপনার সনাতন ধর্মের আপনার নাম কি ছিল? বৃষ্টি ছিল। বৃষ্টি। আর এখন? আয়েশা ইসলাম বৃষ্টি। আয়েশা ইসলাম, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনি তো কালিমা পড়তে পারেন তাই না? যেহেতু মুসলিম হয়েছেন অবশ্যই কালিমা পড়তে পারেন। তো আমাদের একটা প্রথম কালিমা যেটা আছে এটা বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা বলেন তো। কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এরকম ভালো ভিডিও শেয়ার করবেন না, তা কোন ভিডিও শেয়ার করবেন? দেখেন, আগে আপু ছিল হিন্দু, এখন মুসলমান। আচ্ছা, ফ্যামিলি থেকে কোনো চাপ করেন? ফ্যামিলিতে অনেক প্রেশার হয়, তারপরও কিছু করার নাই, সব মুখ বুঝে সহ্য করতে হয়। তো কারণ আপনি কি ম্যারিড না আনম্যারিড? না, আমি ম্যারিড না। হ্যাঁ, আনম্যারিড। হ্যাঁ। তো আপু, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি তো হয়তো বোরকা পরে আছেন, অনেকে আপনাকে নার্ভাস ফিল মনে করতে পারে গেলে পার্কে এসে, অথবা অন্য মেয়ে। আসলে আপনি যে মেয়েটা ভাইরাল হয়েছিলেন, হ্যাঁ, আচ্ছা আপনি কি সেই মেয়ে? অবশ্যই আমি সেই মেয়ে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পাবলিকলি প্লিজ এটা ডোন্ট মাইন্ড, সরি যেহেতু ইসলামে না যাইস। তো আপনাদের দেখা উদ্দেশ্যে শুধু আপুর মুখটা একটু ফেসটা নিয়ে আসবো, আপনি কি সম্মতি আছেন? জি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু খুলবেন প্লিজ, দর্শক আপনার দেখতে। তো যাক, আলহামদুলিল্লাহ। আয়েশা আপু না? জি। মানে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম নিয়েছেন, আয়েশা নাম নিয়েছেন না? আয়েশা ইসলাম বৃষ্টি। এই জি যে আপনি বলেন। যে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, মানে কিসের জন্য আর কি, কি অনুপ্রেরণা হয়ে, মানে কার জন্য? কোনো হুজুরের না কোনো কিছু দেখে, মানে একটা ওসিলা আছে না? আপনি কি দেখে একটু মুসলমান হয়েছিলেন, একটু দর্শকের মাঝে বলবেন? কথাটা হচ্ছে, আমি যখন কোনো প্রবলেমে পড়ছিলাম বা বা কোনো বড় ধরনের কোনো সমস্যায় পড়ছিলাম, তখন আমি আমার ভগবানকে ডাকছি মন থেকে, উনি আমাকে সাহায্য করে নাই। পরবর্তীতে দেখতেছি যে উনি আমাকে সাহায্য করতেছে না। পরে আস্তে আস্তে যখন ইসলামের প্রতি একটা আগ্রহ আসছিল, তখন আরো কোনো বড় ধরনের সমস্যায় পড়ছিলাম, তখন উনিও আমাকে কোনো সাহায্য করে নাই। পরবর্তীতে যখন আমি মন থেকে যখন একবার আল্লাহ তাআলাকে ডাকছি, তখন কোনো না একটা ভাবে আমি সোনার কাছ থেকে সাহায্য পাইছি। এই থেকে আমার ইসলামের প্রতি একটা বিশ্বাস, একটা আগ্রহ জন্ম হয়েছে। এই থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মানে আপনি নিজে নিজে আমি নিজে অনুপ্রেরণা করেছেন। নেক্সট টার্গেট আপনার কি? মানে আপনি তো, অনেকে আছে মানে খারাপ মন্তব্য করবে, অনেক মেয়ে আছে বলবে ভাইরাল হওয়ার জন্য করছে, বাজে মন্তব্য করতে পারে, মানে এই নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এই নিয়ে একটা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। কারণ আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি, এটা কোনো ফাইজলামিও না, কোনো ইয়ারকিও না। আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি, ভালোবাসি, তাই আমি এটাকে গ্রহণ করছি। এটা অনেকে ফাইজলামি ভাবে নিতে পারে, ইয়ারকি ভাবে নিতে পারে। আচ্ছা, অনেক যদি আপনি বিয়ে করেন তাহলে মুসলিম ছেলেকে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আপনি? আমার মেইন ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদীতে। নরসিংদী। নরসিংদীর মেয়ে না? কি মুসলিম কিরকম হুজুর টাইপের বিয়ে করবেন না এরকম জেনারেল শিক্ষক? যদি বলি আমি হুজুর দেখে বিয়ে করব না, কারণ আমি জেনারেল স্টেশন দেখে বিয়ে করব, কারণ হুজুরদের মধ্যে বেশি একটু গাবলা থাকে, যেটা সত্যি সেটাই বলছি। তাই? তাহলে জেনারেল দেখে বিয়ে করবে? কিন্তু মুসলিম হতে হবে? হ্যাঁ, মুসলিম হতে হবে অবশ্যই, ভালো, আমার মায়ের প্রতি একটু দায়িত্বশীল হতে হবে ব্যাস। আর আপনাকে? আর আমাকে তো অবশ্যই ভালোবাসবে, কেননা আমি তার বউ। আচ্ছা দর্শক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর আপুর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।